নাউনের আগে আর্টিকেল বসে। তো এগুলো হচ্ছে নমিনেটিভ, যেহেতু নেম, নমিনেটিভ কেজে ডিয়ার ডি ডাজ বসে। আর আর্টিকেলের উপরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর্টিকেল হচ্ছে এখানে আপনারা জানেন যে বেস্টিমটা আর্টিকেল, উনবেস্টিমটা আর্টিকেল, মানে ডেফিনেট আর্টিকেল এবং ইনডেফিনেট আর্টিকেল, দুই ধরনের আর্টিকেল আছে। তারপর হচ্ছে এগুলো আবার ডিফারেন্ট ডিফারেন্ট কেজ আছে। মানে ইন জার্মান আপনারা জানেন যে নমিনেটিভ, আকুজেটিভ এবং ডাটিভ। তো এগুলা হচ্ছে আর্টিকেল ফর্মটা চেঞ্জ হয়ে যায়। নমিনেটিভে হচ্ছে ডেয়া ডি ডাস, আকুজেটিভে হচ্ছে আবার কি আইন আইনে আইনেন, আবার ডাটিভ হচ্ছে কি হয়ে যায় ড্যান ডিম ডি। বা আবার নেগেটিভ, নেগেটিভও আছে কাইন কাইনে, এরকম। তো এগুলো হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যখন পড়বো, এই চ্যাপ্টারে কিন্তু আমাদের আর্টিকেল আছে। তাহলে আমরা যখন কোনো একটা ওয়ার্ড শিখবো আমরা আর্টিকেল সহকারে শিখবো। আর আপনি যদি প্রশ্ন করেন যে এখানে ডি বানানে কেন হলো, কারণ এগুলার স্পেসিফিক কোনো রুলস নেই, বাট অনেক ক্ষেত্রে হচ্ছে কিছু নিয়ম আছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা এখানে আর্টিকেল কি ডি হবে না ডিয়া হবে না দাস হবে। কিছু রুলস আছে, ওইগুলা মাথায় রাখলে আমরা ইজিলি বুঝতে পারি। আর নর্মালি ডি হচ্ছে, এখানে দেখবেন আর্টিকেল ডি, ডি হচ্ছে আমরা ফেমিনিন এবং প্লুরাল, এই দুই ক্ষেত্রে হচ্ছে আমরা ডি আর্টিকেলটি ইউজ করে থাকি। ঠিক আছে, তো এখানে ডি বানানে মানে হচ্ছে এটা হচ্ছে আপনার হয় ফেমিনিন না হয় প্লুরাল। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই নাউনটা এখানে কি একটা ব্যানানা বুঝাইছে নাকি অনেকগুলো ব্যানানা বুঝাইছে? যদি অনেকগুলো ব্যানানা হয় তাহলে কি হবে, এটা ডি বানানেন। ঠিক আছে, এখানে একটা ব্যানানা বোঝানো হয়েছে, তার মানে এটা হচ্ছে ফেমিনিন, ফেমিনিন ডি, ডি বানানে। তো বানানে মানে হচ্ছে এখানে কলা। আর ডেয়া অরেঞ্জ জাপ, অরানগান জাপ মানে হচ্ছে অরেঞ্জ জুস, এই যেটা হচ্ছে অরেঞ্জ জুস। দাস মুজলি, দাস মুজলি, এখানে মুজলি মানে হচ্ছে মিক্স অফ ফ্রুটস। এখানে এক ধরনের খাবার পাওয়া যায় জার্মানিতে। এখানে হচ্ছে আপনার কি বলে কিসমিস, দেন বাদাম, আপনার হচ্ছে গম, বা এই ধরনের কিছু ইয়ে থাকে ডিফারেন্ট, কি বলে এগুলো হচ্ছে দুধের সাথে মিক্স করে খায় আর কি। তো এগুলোকে মুজলি বলা হয়, এই যে এগুলা। দেন ডিয়া ইয়োগর্ট, ডিয়া ইয়োগর্ট, ইয়োগর্ট মানে হচ্ছে আপনার দই, এই যে এখানে ইয়োগর্ট। ইমেজটা ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার সাউন্ড কিন্তু আমার ট্যাবে রিপিট হচ্ছে, এখন আপনারা কি ডাবল শুনতে পাচ্ছেন কিনা জানি না। না না ঠিক ভাই, আছে ডাবল না ভাইয়া, আচ্ছা হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল। ঠিক আছে, কারণ আমার আমি যে বলতেছি আমার সাউন্ড আমি নিজে শুনতেছি আমার ট্যাবে। ওকে, তো দেন ডেয়ার টি, টি মানে টি, চায়। এই যে চায় কোথায় থাকতে পারে, এই যে এটা ভিতরে থাকতে পারে। অথবা এই যে এখানে লাল লাল দেখা যাচ্ছে, এটাও চা হতে পারে। যেমন দাস ব্রোডসেন, ব্রোডসেন মানে হচ্ছে ব্রেড, এই যে এগুলোকে বলা হয় দাস ব্রোডসেন। আর দাস মানে হচ্ছে এটা নয়াট্রাম, নিউট্রাল আর কি। দাস নিউট্রাল, দাস ব্রোডসেন। দাস আই, দাস আই মানে এখানে একটা, একটা ডিম বোঝানো হয়েছে। দাস আই, আই মানে হচ্ছে ডিম। ডি মার্মেলাডে, মার্মেলাডে হচ্ছে আপনার জেলি আর কি। বিভিন্ন ফ্রুটস আছে না, ফ্রুটসের যে জেলি, এই ফ্রুটসের জেলিগুলোকে বলা হয় মার্মেলাডে। এই যে এটা, এটা হচ্ছে ফ্রুট জেলি, ডি মার্মেলাডে। ডিয়া খেইজে, খেইজে মানে হচ্ছে চিজ। তাহলে চিজ কোথায়, এই যে এখানে চিজ, ডিয়া খেইজে। তাহলে ডিয়া মানে হচ্ছে এটা মাস্কুলিন, মানে মেল, ডিয়া খেইজে। তাহলে কেন এটা মেল হলো, নো আইডিয়া। ডি মিল্চ, মিল্চ মানে হচ্ছে দুধ যেটা। দেন হচ্ছে এগুলো হচ্ছে ব্রেকফাস্ট আইটেম। এখন আমরা দেখব মিটাক্স অ্যাসেন, এগুলো আমি
এর আগে প্র্যাকটিস করছিলাম, এজন্য এগুলো দাগানো আছে। আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আপনার না বুঝলে সাথে সাথে প্রশ্ন করবেন এখানে। তাহলে মিট্টাগ এসেন, মিট্টাগ এসেন মানে কি বলেন তো? দুপুরে খাওয়া। দুপুরে খাবার, মধ্যাহ্ন ভোজ আর কি। সো ডে আপেল জাপ, আপেল জাপ্ট মানে হচ্ছে আপেল জুস। এই যে এটা, এখানে জাপ্ট মানে হচ্ছে জুস, ডেয়া আপেল জাপ্ট। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে আর্টিকেল, আর্টিকেল গুলা যখন কোনো নাউন পড়বেন আর্টিকেল সহকারে পড়বেন। ডি খার্টোফেলেন, ডি খার্টোফেলেন মানে হচ্ছে পটেটো, এই যে পটেটো। দাস জালস মানে হচ্ছে লবণ, এই যে এখানে লবণের প্যাকেট আছে, অথবা এই যে এটা হতে পারে। ডিয়া ফিপা, ফিপা মানে হচ্ছে কি, এটা এক ধরনের কি বলে মশলা জাতীয় আইটেম আর কি। এটা হচ্ছে আপনার এই যে ভেজিটেবলের সাথে মিক্স করে রান্না করা হয় আর কি, ফিফা। দাস গেমুজে, গেমুজে মানে হচ্ছে এই যে শাকসবজি। দাস গেমুজে। আমার যদি ভুল হয়, অনেক সময় ভুল হইতে পারে, আর আপনারা যারা জানেন তাহলে একটু ক্লিয়ার করে দিবেন। দাস ভাসা, ভাসা মানে হচ্ছে ওয়াটার। তাহলে এখানে পানি কোনটা? এই যে এটা সাদা দেখা যাচ্ছে, না এটা হচ্ছে ভিনেগার হতে পারে। এই যে পানি, পানির গ্লাস এখানে, তাহলে আমরা বলতে পারি কি এটা দাস ভাসা। এখানে গ্লাস আছে একটা। ড্যা অ্যাসিড, অ্যাসিড মানে হচ্ছে ভিনেগার। এই যে এগুলো হচ্ছে ভিনেগার। দাস ওল, ওল মানে হচ্ছে অয়েল। এই যে এটা তেল, তেলকে বলা হয় কি ও উমলাউট, ও উমলাউট এল। দাস ওল। ডি কোলা, কোলা মানে এই যে কোলা, কোকা কোলা। দাস ফ্লাইশ, দাস ফ্লাইশ, ফ্লাইশ মানে হচ্ছে মাংস। এই যে এগুলো হচ্ছে মাংস। বুঝা যাচ্ছে ওয়ার্ড গুলা? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে। জি ভাই, বুঝতে পারছি। ভাই, এখানে ফিফা মানে ছিল মরিচ। কোনটা? এই যে ফিফা, ফিফা, হ্যাঁ এটা মানে কি? ফিফা মরিচ। মরিচ, এটা তো ওই যে ভুলে গেছিলাম আর কি, এটা এক ধরনের মশলা পাপরিকা, জাতীয়, হ্যাঁ, মরিচ, যে মরিচ আর কি, পাপরিকা। হ্যাঁ। হ্যাঁ এটা হ্যাঁ ক্যাপসিকাম, হ্যাঁ। এটা ক্যাপসিকামের হচ্ছে একটা মানে গুঁড়া ক্যাপসিকাম আর বা কি। ওগুলোর সাথে দিয়ে থাকে আর কি। হ্যাঁ, এটা পাপরিকা বলে, মরিচকে পাপরিকা। পাপরিকা এগুলা বিদেশিরা ইউজ করে বেশি, আমি এগুলা ইউজ করি না। থ্যাংক ইউ। তো দেন এরপরে হচ্ছে 1B। এখানে আরেকটু ওয়ার্ড আছে, আমরা এটা এই ওয়ার্ড গুলা শেষ করি। এখানে আছে খাপি উন্ড কুখেন, মানে কফি এন্ড কেক। কেক। কুখেন মানে হচ্ছে কেক। ডিয়া খাপি, এই যে এখানে কাপি। ডিয়া কুখেন, এই যে কুখেন। ডি জানে, জানে মানে হচ্ছে ক্রিম, এই যে ক্রিম। ডি শোকোলাডে, এই যে শোকোলাডে। ডিয়া কেকস, কেকস মানে হচ্ছে যে কুকিজ। এই বিস্কুট গুলোকে বলা হয় ডিয়া কেকস। ডিয়া সুকা মানে চিনি, এই যে চিনি। সুগার, সুগারকে বলা হয় সুগার। আমি একটা দেন কথা বলছি, এখানে কোহেন আছে না, কোহেন, কোহেন আর মানে এটা শুধু একটা ও আর ইউ ভিন্ন হয়। একটা হচ্ছে কুক, রান্না কোহেন। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু বুঝে দিলে ভালো হয়। না আমরা এখন আসলে কুকেন, এই কুকেন মানে হচ্ছে দিয়া কোহেন একটা এবং হচ্ছে কুক। কক, একটা হচ্ছে কক মানে হচ্ছে কুক। এটা কি না খাওয়া ও? এখানে যদি কের পরে যদি ও আসলে এটা মানে রান্না হয়ে যাবে, রান্না কোহেন। কোকেন, হ্যাঁ। আর কক মানে হচ্ছে শেফ, যে রান্না করে। রান্না হয়ে যাবে এটা, মানে এটা হচ্ছে কেক, কোহেন আছে এখানে, কেক আসছে মানে আপনি দিচ্ছেন এখানে। কনফিউজড হয়ে যায় দুইটা। আর এই কক মানে হচ্ছে শেফ, যে রান্না করে। ডিয়া কক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। দেন আবেরনেসেন মানে সন্ধ্যাবেলা আমরা যে খাবার খাই সেটাকে আমরা বলি আবেরনেসেন। ডি বুটা,
ডি বুটা মানে হচ্ছে বাটার, এই যে বাটার এখানে আছে। দাস ব্রড, ব্রড মানে ব্রেড, এটা আমরা জানি। আবার ব্রডশেন আছে, এটা আলাদা। জার্মানিতে ভ্যারাইটিস আইটেমের ব্রেড আছে। দেন ডি টমাটে, ডি টমাটে, এই যে এখানে অনেকগুলো টমাটো, ডি টমাটে। আবার ডি টমাটেন আছে। এখন এটা বুঝতে হবে যে কোনটা ফ্লুরাল কোনটা সিঙ্গুলার। এটা হচ্ছে যখন আপনারা গ্লোসারি বুক পড়বেন, ওই গ্লোসারি বুকে নাউনের পাশে এগুলো লেখা থাকে যে কোনটা সিঙ্গুলার কোনটা ফ্লুরাল। ওই গ্লোসারি বুকটা হচ্ছে আপনারা দেখবেন। তো আমি এখন ওটা না দেখে সঠিক বলতে পারতেছি না, কারণ এগুলো আবার সিঙ্গুলার প্লুরাল আছে। ঠিক আছে? দাস ব্রড, আবার যখন সেটা হচ্ছে প্লুরাল হবে তখন হচ্ছে আবার দেখা গেছে একটু চেঞ্জ হয়ে যায় শেষে। ডি ঘুরকে, ঘুরকে মানে হচ্ছে আপনার কিউকাম্বার। দেয়া শিনকেন, শিনকেন মানে হচ্ছে এটা এক ধরনের মাংসের আইটেম আর কি, মাংস দিয়ে তৈরি করা। এগুলো হচ্ছে এরকম পাতলা পাতলা পিস পিস করে, এগুলোকে বলা হয় দেয়া শিনকেন। ডি বুস্ট, এই বুস্ট মানে কি বলেন তো? সসেস, এখানে আছে সসেস। সসেস, সসেস। এখানে এটা হচ্ছে এই মাংসের একটা আইটেম, ওটাও মাংস দিয়ে বানানো হয়। এটা এখানে আছে কোথাও, দুইটা এক জায়গায়। ডি জুফে মানে এই যে স্যুপ। দিয়া জালাত, এই যে এখানে জালাত আছে, জালাত মানে সালাদ। ওকে, দেন আমাদের ভোকাবুলারি পার্ট শেষ। এখন আমরা হচ্ছে শুরু করব, এগুলো জাস্ট হচ্ছে সেলফ স্টাডির জন্য আর কি। লেভেন্স মিটেল মানে হচ্ছে আপনার গ্রোসারি শপ। বেলসে বোটা কেনেন যে আউট ডয়েচ মানে হুইচ ওয়ার্ড ইউ নো ইন জার্মান। বেলসে বোটা হুইচ ওয়ার্ড কেনেন যে ইউ নো আউট ডয়েচ ইন জার্মান। ফেয়া বিন্ডেন জি মানে সেগুলোকে কানেক্ট করতে বলছে আর কি, এটা লিস্ট করতে বলছে। আবার বেলসে বোটা জিন্ড ইন ইয়ারের মুটাই স্ট্রাকে আনলিশ, অ্যানলিশ হুইচ ওয়ার্ড ইন ইউর মাদার মাতৃভাষা আর কি, মুটাই স্ট্রাকা মাদার টাং। অ্যানলিশ মানে হচ্ছে সিমিলার, মানে কোন কোন ওয়ার্ড গুলো হচ্ছে তোমার মাতৃভাষার সাথে সিমিলার। জামেলেন জি ইম কোর্স, তাদের একটা ছোট লিস্ট করতে বলছে। ঠিক আছে? তো এটা জাস্ট সেলফ স্টাডির জন্য, এটা আপনারা দেখতে পারেন। দেন হচ্ছে আমাদের এখানে একটা অডিও আছে। আহ, এই অডিও শুনে হচ্ছে আমাদেরকে বলতে হবে বাইম আইন কাউফেন মানে অ্যাট শপিং, মানে শপিং সেন্টার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শপিং স্পেস। এখন কুইরেনজি, কুইরেনজি ভেলসেস ফটো ফার্স্ট, আমাদেরকে শুনতে বলছে। এখন বলছে কোন ফটোগুলা ম্যাচ হয়, তাহলে হচ্ছে আমরা অডিওটা শুনবো এখন। কয়জন আছেন যে গত ক্লাসে ছিলেন যে আমরা এগুলা ডিসকাস করছিলাম? এখানে অনেকে আছেন যারা গত ক্লাসে ছিলেন এবং আমরা এগুলা প্র্যাকটিস করছিলাম। ওকে, এটা আসলে ইনক্লুড করা উচিত ছিল, রেকর্ডিংটা পজ করে ভুলে গেছিলাম। ওকে, ভাই এখানে মার্কিং করে দিলে ওই রেকর্ডিংটা মনে হয় প্রয়োজন হবে, নাম্বারিং করে দিলে। হ্যাঁ, না এখানে মেইন তাই না? হচ্ছে আপনার চারটা জিনিস, যেমন আমরা ভোকাবুলারি শিখলাম, এই যে পড়তেছি, আমাদের রিডিংটা ক্লিয়ার হচ্ছে, তারপরে যে লিসেনিং, তাই না? একটা এক্সাম তো চারটা পার্ট, লিসেনিংটা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। এই যে কমিউনিকেশন, সেটা আমরা প্রপারলি বুঝতে পারতেছি কিনা, তাই না, তারা যা বলতেছে। দেন হচ্ছে স্পিকিং তো আমাদের আছে। এখন আমাদের বলছে আরেকবার পড়তে, মানে আরেকবার শুনতে বলছে।
আমরা অডিওটা এখন আবার শুনবো। শুনে এখানে বলছে কি যে hören Sie noch einmal মানে again শুনতে বলতেছে। noch einmal মানে হচ্ছে another time মানে again. welche Wörter hören Sie? কোন ওয়ার্ডগুলা আপনি শুনেছেন? kreuzen Sie an সেগুলো হচ্ছে আমাদেরকে ক্রস করতে বলছে। এখন অডিওটা আমরা যেটাকে আবার প্লে করবো যেহেতু আমরা অলরেডি শুনেছি আপনারা মাথায় আছে কিনা জানি না যে এখানে কি কি বলেছে, কি কি শুনছেন আপনারা, কারো মনে আছে বলেন তো দেখি। এখানে শুনেছিলাম এক নাম্বার ড্যাশ শিনকেন শিনকেন বলছিল, কাটারফ্ল্যান Die Marmelade, ওয়েট মার্মেলাডে মার্মেলাডে বলছিল, হ্যাঁ। Brot, das Brotchen, ব্রোড বলছিল, আই থিঙ্ক বলে নাই বানানে Brotchen। শুনেছিলাম ব্রোডশেন বলছে, তারপর der Apfel, এই আপেল চাইছে, আপেল বানানা এই দুইটা চাইছিল আর কি, বানানা কার্টোফিলেন কার্টোফেলেন চাইছিল, হ্যাঁ। দেন der Käse, খেজে চাইছিল, খেজে খুব বলছিল আর কি, ওই যে ডিসকাউন্ট ছিল আর কি। তারপর আমার মনে হয় এগুলাই, হ্যাঁ এগুলাই ছিল। die Wurst, এটাও চাইছিল সসের যেটা। বুস্ট, বুস্টকে দেখাইছিলাম না? ও হ্যাঁ, বুস্ট। এই তো হয়ে গেছে আমাদের। এখন কমট ইয়া, এখানে এই কমটা আসছে ইনফিনিটিভ ভার্ব কমেন থেকে। তো কমেনের কনজুগেট যদি আমরা ইয়ার মানে হচ্ছে তোমরা, হ্যাঁ ইয়ার মানে হচ্ছে তোমরা, তো বা ইউর। তো কমড ইয়ার, তো ইয়ারের সাথে হচ্ছে আমরা ভার্বের কনজুগেশন কিভাবে করব? ভার্বের স্টিম ওয়ার্ড, ভার্বের রুট ওয়ার্ড কম, তার সাথে হচ্ছে অলওয়েজ কি যুক্ত হয়? টে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে ভার্বের উপর। আবার সব ভার্বের ক্ষেত্রে যে আবার টে যুক্ত হয় তা না, বাট এখানে আপনার রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, মডাল ভার্ব, তাই না? তো ভার্বের কনজুগেশন গুলো যখন আপনি পড়বেন, তবে এটা হচ্ছে একটা জেনারিক রুলস আর কি। কমড ইয়া মানে বেশিরভাগ ক্ষেত্রে টি যুক্ত হয়, ইয়ার কমড মানে তোমরা কি আসবে? তো এখন এখানে একটা ডিয়ালগ আছে, ডি আইন লার্ডুং মানে হচ্ছে কি ইনভাইটেশন, ডি আইন লার্ডুং মানে হচ্ছে কাউকে ইনভাইট করা আর কি। লেজেন জি ডি নাক্রিস্ট রিড দ্য মেসেজ, নাক্রিস্ট মানে হচ্ছে মেসেজ। লেজেন জি ডি নাক্রিস্ট রিড দ্য মেসেজ, বেলসে আনবোর্ড ফাস্ট হুইচ আনসার ম্যাচ। তাহলে এখানে বললো ভিয়া গ্রিলেন, গ্রিলেন মানে হচ্ছে বারবিকিউ, ভিয়া এটা হচ্ছে সাবজেক্ট, ভিয়া মানে হচ্ছে আমরা, ভিয়া গ্রিলেন। যখন সাবজেক্ট ভিয়া হয় তখন ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে, ভিয়া গ্রিলেন heute Abend, টুডে ইভিনিং, বাই উনস আমাদের প্লেস, আমাদের মানে ওদের নিজস্ব ওদের বাসায় বা ওদের জায়গায় ওরা কি করবে, আজকে একটা বারবিকিউ করবে মানে আজকে সন্ধ্যায়। কমট ইয়া তোমরা কি আসবে? এখন এখানে তিনটা আনসার দেওয়া আছে, কোনটা এটার সাথে মানে রিপ্লাইটা
কোনটা বেস্ট ম্যাচ? তাহলে আমাদেরকে ৩টাই পড়তে হবে। এখানে বলছে বো জাইড ইয়া। দেখেন এখানে প্রত্যেকটা সেন্টেন্স যখন পড়বেন এটা বুঝার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আপনি মিনিং বুঝেন কিনা, দ্বিতীয়ত হচ্ছে ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনি ক্লিয়ার কিনা, তাই না? বো জাইড ইয়া, বো মানে হচ্ছে আপনারা জানেন অয়ার ইউ, সরি ইউ আর, ইউ এটা হচ্ছে আর, বো জাইড ইয়া হোয়ার আর ইউ বা তোমরা কোথায়। এখানে জাইড, জাইডটা জাইন বার থেকে আসছে, তাই না? জাইন বার তো আপনারা জানেন, জাইন বার মানে হচ্ছে কি জি ভাইয়া জানি। বি ভার্ব, জাইন ভার্ব মানে হচ্ছে বি ভার্ব। তাহলে ইয়ারের সাথে জাইন ভার্ব কি হয়? জাইড, জাইড। ইয়ার জাইড, ঠিক আছে? এটা কনজুগেশন হয়েছে জাইড, মানে ইউ, তোমরা কোথায়। ভিয়া ভার্টেন মানে আমরা অপেক্ষা করতেছি, ভার্টেন মানে কি ওয়েট, ওয়েট। টু ওয়েট, ভিয়া ভার্টেন আমরা অপেক্ষা করতেছি। শোন দাস এসেন ইস্ট গ্লাইস ফ্যাটিস মানে খুব শীঘ্রই খাবার কি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। শেষ হয়ে হ্যাঁ শেষ করে শেষ দিই। হয়ে যাবে ফেয়ারটিস বা মানে কমপ্লিট ভাইয়া, শেষ। কমপ্লিট হয়ে যাবে আর কি। হ্যাঁ খুব শেষ, খুব শীঘ্র আমরা অপেক্ষা করতেছি, খুব শীঘ্রই খাবারটি কমপ্লিট বা হচ্ছে রেডি হয়ে যাবে আর কি খাওয়ার জন্য আর কি। ফ্যাটিস মানে হচ্ছে খুব শীঘ্র যে শেষ হয়ে যাবে তা না, তারা যে খাবার শুরু করে হ্যাঁ দিচ্ছে তা হ্যাঁ, না, কনসেপ্টটা মানে বুঝতে পারছি খাবারটা ভাইয়া। হচ্ছে Sorry. রেডি হবে আর কি। হুম। জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে কি পজিটিভ রেসপন্স। জ্ঞান আমরা কখন ইউজ করি? জ্ঞান অনেক সেন্স ইউজ করা হয়। এই জ্ঞান দ্বারা হচ্ছে আপনি যদি আহ এটা যদি আমরা গুগলে লিখি জ্ঞান, জ্ঞানের অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন উইলিংলি, গ্লাডলি, উইথ প্লেজার, শিওরলি, তাই না? মানে পজিটিভ রেসপন্স আর কি জ্ঞান মানে সে আসবে। বিয়া কমেন, উই উই কাম, উন কাউফেন ফ্লাইস আমরা আসবো এবং কি তারা মাংস মাংস কিনবে। কিনবে। দিস সরি, মাংস কিনবে। হুম দিস স্পেটার সিউ লেটার, ঠিক আছে? তাহলে আমরা এটাও বুঝলাম মিনিং, এটাও মিনিং বুঝলাম। এখন এটা দেখি ডাঙ্কে ফর ডি আইন লার্ডন মানে থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন, wir haben morgen kein Zeit, we have no time in the morning বা tomorrow morning। morgen মানে হচ্ছে tomorrow, tomorrow we have no time, aber vielleicht am Wochenende, but সম্ভবত উইকেন্ড, তাই না? সম্ভবত উইকেন্ড, সম্ভবত উইকেন্ড, উইকেন্ড এটা এটা বলছে আর কি। তাহলে তাহলে হচ্ছে এখন আমাদের সঠিক আনসারটা কি হবে এখানে বলেন? এই তিনটার মিনিং তো আমরা বুঝলাম, তাই না? তাহলে এখন সঠিক আনসারটা কি হবে? মেবি সি এইটা এর দিকটা হবে। সম্ভবত সি নাম্বারটা হবে। আচ্ছা আমরা কি এটা বুঝছি? এখানে বলছে ভিয়া গ্রিলেন হয়টে আবেন্ড বাই উনস আজকে আমরা আমাদের এখানে বারবিকিউ পার্টি করব, তোমরা কি আসবে? তো এখানে প্রথম বলো কি তোমরা কোথায়? হ্যাঁ আমরা অপেক্ষা করতেছি, খাবার খুবই রেডি হয়ে যাবে। আর বলতেছে আহ, হ্যাঁ শিওর আমরা আসবো এবং মাংস কিনবো, সিউ লেটার। হ্যাঁ আমরা মাংস কিনে আসবো, ঠিক আছে? এরকম বুঝতে চাচ্ছে সিউ লেটার। বে বিচ নাম্বার। এখানে আনুমা হবে, আ নাম্বার, এ নাম্বার। মানে বে এখানে হবে। সি নাম্বারটা, সি নাম্বারটা বলছে সি তাদের নাম্বার। সময় নাই, সকালে সময় নাই, কারণ হ্যাঁ এখানে তো হ্যাঁ, সময় নেই, আমাদের হ্যাঁ হচ্ছে সময় সন্ধ্যায়, নেই। আমাদের হ্যাঁ হচ্ছে পার্টি হচ্ছে সন্ধ্যায়, সে হচ্ছে
তার কোনো সকালে সময় নাই, সে এখানে নতুন একটা টাইম অফার করছে বোকেনহ্যান্ডের। তবে এটা তো হবে না, উইকেন্ড তো হবে না, তারা তো এটা বলছে আজকে হ্যাঁ সন্ধ্যায়। হ্যাঁ হ্যাঁ আজকে আজকে সন্ধ্যায়, সন্ধ্যা। হ্যাঁ। তাহলে এটা বাদ, সি নাম্বার বাদ। তোমরা কোথায়? আমরা অপেক্ষা করতেছি কি এটা খাবার, এটা শীঘ্রই রেসপন্স, রেডি তাই না? হয়ে যাবে। এখানে দেখেন, এখানে বলতে তোমরা কি আসবে প্রশ্ন করছে এখানে। দেন এখানে আনসার হচ্ছে বি, কারণ সে বলছে কি জ্ঞান। হ্যাঁ, অবশ্যই আসবো। আমরা হচ্ছে, তারা হচ্ছে মাংস নিয়ে আসবে, যেহেতু গ্রিল করবে, তাই না? মাংস কি নিয়ে আসবে, তাহলে সি ইউ লেটার। আর এখানে বলছে কি তারা আজকে সন্ধ্যায় করবে, তার মানে এখনো করে নাই। ঠিক আছে, তারা মাংস নিয়ে আসলে দেন হচ্ছে গ্রিল পার্টি হবে। আর এখানে বলছে কি যে আমাদের খাবার কি প্রায় মানে রেডি টু ইট আর কি, মানে খাবার জন্য প্রস্তুত, এটা বুঝাইছে। তো কনটেক্সট অনুযায়ী আমাদের কি আনসার বিটা কারেক্ট। অর্থ বুঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, অনেক আঁকাকি করে ফেললাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট আছে, এই যে এখানে 3-এর বি, মারিও। মারিও, এ হচ্ছে মারিও, আর এ হচ্ছে এলেনা। প্ল্যান অ্যান্ড আইন গ্রিল পার্টি, তারা দুজনে কি একটা গ্রিল পার্টির প্ল্যান করতেছে। তাহলে করেন জি উন লেজেন জি দাস গেসপ্রাগ, তাহলে আমাদেরকে একটা, এই যে এখানে অলরেডি এটা ট্রান্সক্রিপ্ট দেওয়া আছে, এটা লিসেনিংটা আমরা শুনবো। শোনার পরে বলতে schreiben Sie die Einkaufszettel, মানে হচ্ছে বাজারের যে লিস্ট, ঠিক আছে, শপিং লিস্ট। তাহলে শপিং লিস্ট ফর মারিও উন্ড এলেনা। তাহলে এই যে এখানে লেখা আছে মারিও, তো মারিও কি কি কিনতে বললো সেটা এখানে লিখতে হবে। এলেনা কি কি বললো সেটা এখানে লিখতে হবে। তো এটা হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখে দেখো আমরা লিস্টটা করতে পারি। এখন আমরা এই স্ক্রিপ্টটা শুনবো, অডিও প্লে করব, আর আপনারা হচ্ছে অডিও শুনে শুনে এটা বোঝার চেষ্টা করবেন যে কখন কোন জায়গায় কি বলতেছে। পেজ নাম্বারটা বলা যাবে? সরি ভাই, এটা কথা বলে। পেজ নাম্বার পেজ নাম্বার 47। এটা তো কোর্স বুক তাই না ভাই? হ্যাঁ, কোর্স বুক। তো এখানে মারিও অ্যান্ড এলেনা গ্রিল পার্টির একটা প্ল্যান করতেছে। আমরা এখন অডিওটা শুনবো, শোনার পরে schreiben Sie die Einkaufszettel, মানে শপিং লিস্ট। আমাদের শপিং লিস্টটা হচ্ছে লিখতে বলছে ফর মারিও অ্যান্ড এলেনার জন্য। তাহলে আমরা অডিওটা আগে শুনি একবার, দেখি কি বলে। Wir machen den Salat und kaufen die Getränke und Katrin und Lukas kaufen das Fleisch und die Würstchen. Okay. Was brauchen wir noch für den Salat? Haben wir alles? Salat haben wir. Wir brauchen Tomaten, Eier, Öl und eine Gurke. Ach, und Käse. Wir haben keinen Käse mehr. Getränke. Wir haben auch keine Getränke. Gut. Ich gehe zum Markt und kaufe die Eier, die Tomaten und die Gurke. Und ein Brot kaufe ich auch. Der Käse ist da so teuer. Kaufst du den Käse im Supermarkt? Ja, stimmt. Ich gehe zum Supermarkt und kaufe Käse, Öl und die Getränke. Und dann gehen wir ins Café Amadeus und trinken einen Kaffee. Okay? Ja,
Das ist eine gute Idee. Also dann, bis gleich. অনেক সুন্দর একটা স্ট্রেট ফরওয়ার্ড ডায়ালগ। আপনারা কতটুকু বুঝছেন? এখন এখানে দুজনেই এগেইন হচ্ছে প্লে করা বাজারে যাবে? যাবে। হ্যাঁ? হ্যাঁ, এগেইন প্লে করা যাবে? হ্যাঁ, আমরা আবার প্লে করব। তার আগে হচ্ছে আমরা একবার একটু পড়ে নেই নিজেরা। এখানে কেউ আছেন? একটু রিডিং পড়বেন? আচ্ছা, দুজনে পড়েন, হ্যাঁ? একজন হচ্ছে জি, মানে আমি এলেনা, একজন মারিও আরেকজন এলেনা। এখন কে মারিও হবেন আর কে এলেনা হবেন, দুজনে মিলে হচ্ছে পড়েন। আচ্ছা, শোয়েব হাসান হচ্ছে মারিও আর আনিকা হচ্ছে এলেনা। তাহলে আপনারা পড়েন। আগে হচ্ছে আহ, শোয়েব ভাই, সজীব না, সজীব। হুম, আগে সজীব শুরু করেন, দেন হচ্ছে আনিকা হচ্ছে রেসপন্স করবে পরেরটা। জি ভাইয়া, তাহলে শুরু করছি। জি। Wir machen den Salat und kaufen die Getränke und Katin und Lukas kaufen das Fleisch und die Wursten. জি, আনিকা কে আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আপনি হচ্ছে Okay. পরের। Was brauchen wir noch für den Salat? Haben wir alles? Moment. Salat. নো নো নো, Haben wir আপনি এটা দুজনের মধ্যে ডায়লগ। এইখানে যে হোয়াইট সার্কেল, এটা বলবে হচ্ছে সজীব ভাই, আর আপনি বলবেন হচ্ছে এই যে ব্ল্যাক সার্কেল যেটা আর কি। আবার হচ্ছে এটা সজীব ভাই বলবে, এটা আপনি বলবেন। আবার এটা সজীব ভাই বলবে, এরপর আরেক, এটা তো না বললেও চলবে, এরপরে জাস্ট বিদায়ের পার্ট আর কি। তো ঠিক আছে, আবার শুরু করেন। ভাই, আমি কি প্রথম থেকে শুরু করবো আবার? হ্যাঁ, আবার। জি ঠিক আছে, শুরু করছি। Wir machen den Salat und kaufen die Getränke und Katin und Lukas kaufen das Fleisch und die Wursten. okay. Was brauchen wir noch für den Salat? Haben wir alles? Moment. Salat haben wir. Wir brauchen Tomaten, Eier, Öl und ein Gurke. Ach, und Käse. Wir haben keinen Käse mehr. Äh, Getränke. Wir haben auch kein Getränke. Gut. Ich gehe zum Markt und kaufe die Eier, die Tomaten und die Gurke. Und ein Brot kaufe ich auch. Der Käse ist da so teuer. Kaufst du den Käse im Supermarkt? Ja, stimmt. Ich gehe zum Supermarkt und kaufe Käse und die Getränke. ওকে, গ্রেট। এখন এখানে আমাদের রিডিং প্র্যাকটিস করলাম। এখন আমরা আসলে মিনিংটা বুঝছি কিনা, যে তারা আসলে এখানে কি বলতে যাচ্ছে, কি নেই, কি কিনতে হবে, মারিও কি কিনার কথা বললো, এলেনা কি কিনার কথা বললো, সেটা হচ্ছে আমাদেরকে এই ডায়ালগটা বুঝে দেন হচ্ছে এখানে লিখতে হবে। তাহলে এখানে বললো কি প্রথমে, wir machen den Salat und kaufen die Getränke। মানে হচ্ছে কি আমরা সালাদ তৈরি করব, সালাদ বানাবো, und kaufen die Getränke, এবং আমরা ড্রিঙ্কস কিনবো। Getränke
গেট্রাঙ্কে মানে হচ্ছে ড্রিঙ্কস। und Katrin und Lukas। আচ্ছা দেখেন, এখানে দুজন পার্সন, কাটরিন এবং লুকাস। দুজন পার্সনের নাম যখন একত্রে ইউজ হবে, তার পরবর্তী যে ভার্বটা হবে সেটা কি হবে? ভার্বের ইনফিনিটিভ ফর্ম হবে, কারণ এটা অলরেডি প্লুরাল, তাই না? দুজন দুজন পার্সনের নাম যখন মেনশন করবে তখন সেটা কি? প্লুরাল। কাটরিন উন লুকাস কাউফেন। এখানে কাউফেন হয়েছে, কেন হয়েছে? যেহেতু দুজন পার্সন, এটা প্লুরাল সাবজেক্ট। তারা দুজনে কি কিনবে? ফ্লাইশ উন ডি গুডসেন। তাহলে কাটরিন এবং লুকাস কি কিনবে? ফ্লাইশ এবং গুডসেন। তাহলে কি এই দুইটা জিনিস আমাদের লিস্টে আসবে না? দেন এলেনা কি বললো? ওকে, বাস ব্রকেন বিয়ার, হোয়াট উই নিড। বাস, এখানে ব্রকেন মানে হচ্ছে নিড, মানে আমাদের কি প্রয়োজন। এখানে প্রশ্ন করছে বে ফ্রাগে, প্রশ্নটা এখানে শেষ হয়েছে। বাস ব্রকেন বিয়ার নক ফর দেন সালাদ। তাহলে সালাতের জন্য আমাদের এটা তাহলে ফুল মিনিংসটা কি হবে? এখানে নক নক দিয়ে সেন্টেন্সের ইয়া চেঞ্জ করে ফেলছে। তাহলে সালাতের পাশাপাশি নাকি সালাতের সাথে আরো কি কি আমাদের প্রয়োজন, তাই না? এটা বুঝেছে আর কি, যে বাস ব্রকন বিয়া নক ফর দেন সালাদ, মানে সালাদ বানাতে আমাদের আর কি কি প্রয়োজন। যেহেতু তারা কি বলছে এখানে, বিয়া মাখে দিন সালাদ, মানে উই মেক সালাদ। বুঝা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া বুঝে যাচ্ছে। হাভেন বি আলেস, আমাদের কি সবকিছু আছে? এখানে হাভেন মানে হচ্ছে হ্যাভ, ভার্ব ইনফিনিটিভ ফর্ম। হাভেন মানে হচ্ছে টু হ্যাভ। এখানে বিয়া, বিয়ার কারণে ভার্ব ইনফিনিটিভ ফর্ম। এখানে ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে। আমরা বলি না ইংলিশে, আমরা ভার্ব দিয়ে প্রশ্ন যখন বলি কিভাবে বলি? ডু ইউ হ্যাভ এ পেন? অথবা আমরা কি বলি? আপনার কিছু এক্সাম্পল বলেন ইংলিশে, যেখানে আমরা ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করি। আছে ইংলিশে এরকম সেন্টেন্স? এটা খুব রেয়ার বলা যায়। লাইক আমরা কি করে, এটা তো ডু ভার্ব আছে, ডু ভার্ব ডিফারেন্ট কেস। ইংলিশে আমরা ইট। বলি না যে আর ইউ ফ্রি হ্যাঁ, বা ইজ ইট ইউ, আমরা তো মাঝে মধ্যে বলি যে আর ইউ ফ্রি, ইজ ইট ইউ। এইগুলো তো ভি ভার্ব দিয়ে প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে আপনার, আচ্ছা হ্যাঁ, হ্যাভ হবে না। ভার্ব। এটা হ্যাভ ভার্ব, এটাও হচ্ছে আপনার এখানে আপনার ইয়া ডিরেক্ট ভার্ব দিয়ে প্রশ্ন তৈরি করা হয় আর কি, হাবেন বিয়া। যাই হোক, এটা সেন্টেন্স স্ট্রাকচার যখন পড়বেন তখন বুঝতে পারবেন। তবে এখানে এই যে হাবেন, দেন হচ্ছে আপনার ভার্বের পরে হচ্ছে আপনার সাবজেক্ট থাকবে, দেন অবজেক্ট। ওকে, দেন বলতেছে মোমেন্ট, মানে একটু অপেক্ষা করো। জালাত হাবেন বিয়া, আমাদের জালাত আছে। বিয়া ব্রাউকেন, আমাদের দরকার। টমাটেন আয়া কুল। তাহলে কি হবে এখানে? এখানে আমাদের কি লাগবে তাহলে? মারিও। এটা কি মারিও না? তাহলে হচ্ছে আমাদের কি লাগবে এখানে? টমাটেন আয়া, দেন কুল und eine Gurke, eine Gurke, আহ und Käse, এবং এই যে খেজে অলরেডি এখানে আছে, তাই না?
এবং মানে একদম চিজ লাগবে। Wir haben keinen Käse mehr. Mehr মানে হচ্ছে অনেক, মানে পরিমাণ বোঝাচ্ছে আর কি এখানে। মিয়া, এখানে দেখেন কাইনেন, এই যে এখানে কিন্তু আপনার এই যে শেষে দেখেন, এইখান থেকে অনেক কিছু আমাদের বুঝতে হবে। আমার এখানে একটু রিপিট হচ্ছে, একটু টাইম ইয়েটা কমায় নেই সাউন্ড। তো এখানে বলতেছে কি, আমি একটু সময় নিয়ে বলতেছি কারণ এখানে অনেক কিছু বুঝার আছে। বিয়ে হবেন খাইনেন খেয়েছে, আমরা বলছিলাম কি যে এই যে নাউনের আগে কিন্তু আপনার আর্টিকেল বসে, নেগেটিভ আর্টিকেল। খাইনেন খেয়েছে মানে হচ্ছে আমাদের খাইনেন খেয়েছে মিয়া, আমাদের হচ্ছে খুব বেশি একটা চিজ নেই। গেট ট্রাঙ্কে এবং হচ্ছে ড্রিঙ্কস, বিয়ে হবেন auch keine Getränke, এবং আমাদের কোনো গেট ট্রাঙ্কে বা ড্রিঙ্কস নেই। তাহলে এখানে কি লিখতে হবে? গেট ট্রাঙ্কে, গেট ট্রাঙ্কে। তাহলে এইগুলা গেল হচ্ছে মারিও লিস্ট। Wir haben auch keine Getränke. Gut, ich gehe zum Markt. I go to market. এখানে দেখেন এই যে সুম, এগুলো এই সুম কেন হয়েছে? এটা হচ্ছে আপনার ডাটিভ কেস। হ্যাঁ, এগুলো যখন আমরা ওই যে আর্টিকেল পড়বো, আর্টিকেলে তাহলে বুঝতে পারবেন যে এখানে সুম কেন হলো। হ্যাঁ, নর্মালি মার্ক, এটা আর্টিকেল হচ্ছে কি ডিয়ার মার্ক, ডিয়ার মার্ক, এটা হচ্ছে নমিনেটিভ কেস। আর সু মানে হচ্ছে টু, প্রিপোজিশন। ঠিক আছে, সু মানে হচ্ছে টু, আর এটা মানে হচ্ছে প্রিপোজিশন সু। ডিয়ার মার্ক, এটা হচ্ছে নমিনেটিভ কেস। তো এটা যখন অ্যাকুজেটিভ হচ্ছে আপনার সেন্টেন্সের অবজেক্ট আকারে ইউজ হয়। অ্যাকুজেটিভ মানে হচ্ছে অবজেক্ট, যেটা হচ্ছে আপনার সেন্টেন্সের শেষে বসে বা মাঝে। ঠিক আছে, কারণ নমিনেটিভ মানে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কোথায় বসে? সেন্টেন্সের আগে বসে না। আর অ্যাকুজেটিভ, জি অ্যাকুজেটিভ হচ্ছে অবজেক্ট, যেটা সেন্টেন্সের শেষে বসে। এই জন্য আপনি যখন যদি এইটা এই যে মার্ক এটা যদি হচ্ছে আপনি সেন্টেন্সের শুরুতে ইউজ করেন, তাহলে আপনাকে লিখতে হবে ডিয়ার মার্ক। ঠিক আছে, কারণ এটা হচ্ছে নমিনেটিভ কেস। আর এই মার্কেটটা যখন সেন্টেন্সের মাঝখানে ইউজ হয়, তখন সেটা ডাটিভ কেস বা হচ্ছে আপনার অ্যাকুজেটিভ কেস ডিপেন্ড করে আর কি। সেক্ষেত্রে এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাটিভ কেস। কিভাবে? কারণ ডিয়াটা ডাটিভ কেসে হচ্ছে ড্যাম হয়ে যায়, ড্যাম, ডিয়া ড্যাম, DEM ড্যাম। আর এই সু হচ্ছে টু, তাহলে এই সু প্লাস ড্যাম, এই দুইটা মিলে হয় সুম। এখানকার সু, এখানকার এম, সুম। এই জন্য এখানে ডাটিভে কি হলো? সুম মার্ক। বুঝতে পারছেন? তো এইগুলা নিয়ম আছে কিছু, এগুলা এখন না, এগুলা সামনে আরো এগুলা এক্সপ্লেন করা আছে, আমরা দেখবো ওখানে। তাহলে ich gehe zum Markt und kaufe die Eier. এটা কে বলতেছে? এলেনা। সে কি কিনবে? ডিম কিনবে। এই ডি আয়া, আমরা আর্টিকেলের কি পড়ছিলাম এখানে বলেন তো তখন? দাস আই, দাস আই পড়ছিলাম না? দাস আই মানে হচ্ছে একটা ডিম। যখন অনেকগুলো ডিম হবে তখন ডি আয়া, এটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালের ক্ষেত্রে আর্টিকেল অলওয়েজ ডি বসে। নমিনেটিভ কেস, নমিনেটিভ কেসে প্লুরাল আর্টিকেল অলওয়েজ ডি বসে। অল কাইন্ড অফ প্লুরাল নাউন আর্টিকেল ডি বসে।
ডি আয়া, আবার ডি টমাটেন। দেখেন টমাটেন, আর আমরা এখানে কি পড়ছিলাম? দেখেন এটার সিঙ্গুলার এবং প্লুরাল সেম। ডি টমাটে, একটা টমেটো। আর শেষে যদি আপনি এন দিয়ে দেন তাহলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল। ডি টমাটেন। অনেক ক্ষেত্রে কি আর্টিকেল প্লুরালও সেম, সিঙ্গুলারও সেম। আর এখানে দেখেন আমরা পড়ছিলাম ডিমটা কোথায় দেখছিলাম? এই যে এখানে, এখানে নাকি নার উপরে, এই যে দাস আই, দাস আই, অনেকগুলো ডিম হয়ে গেলে ডি আয়া। ওকে, দেন এই যে আমি এত সময় নিয়ে একটা জিনিস পড়াচ্ছি, দেন নেক্সট টাইম হচ্ছে অত বেশি সময় লাগবে না। আর আমরা চাইলে এতক্ষণে এই চ্যাপ্টারের 50% শেষ করে ফেলতে পারতাম। তো আপনার এই মেথডটা ভালো লাগছে ভাই। এখন কারণ এগুলো নেক্সট টাইম যেন বেশি বলতে না হয়। ডি আয়া, ডি টমাটেন, হ্যাঁ, এর মধ্যে আমার একটা কোয়েশ্চেন ছিল, ডি করা কুরকে। যাবে? জি বলেন। হ্যাঁ, এই যে এখানে wir haben einen Käse, আবার এই নিচের লাইনে আছে wir haben auch eine Getränke। তো এখানে eine, এটা কাইনে কাইনে সরি keine, তারপর keinen, এখানে keine keinen হলো কেন? এক্স্যাক্টলি। দুইটাই নেগেটিভ, দুইটাই নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা এখানে হ্যাঁ, বিয়া হাবেন, এখানে হচ্ছে কি বিয়া হাবেন খাইনেন খেজে, তাই না? এজন্য আমি বলছিলাম আর্টিকেল পড়তে। দেখেন খাইনেন খেজে, খেজের আর্টিকেল কি ছিল? der ডিয়ার, Käse। ডিয়ার খেজে, তাই না? তো এটা কি, এটা কি সেন্টেন্সের শুরুতে আছে? নাই, না, এটা এটা সেন্টেন্সের শেষের দিকে। তার মানে কি এটা হয় ডাটিভ না হয় অ্যাকুজেটিভ। হ্যাঁ, তো ডাটিভ এবং অ্যাকুজেটিভ কেজে লিস্টটা কি এখানে আছে? দেখেন এখানে আছে, দেখেন এই যে খেজে, ইশ কাউফে ডিন খেজে। আচ্ছা খাইনেন, এই যে এখানে দেখেন খাইনেন, খাইন, সরি নট খাইনেন, আই মিন ডেন। এটা ছিল কি? এটা ছিল ডিয়া। এটা কি ছিল? আচ্ছা এটা হচ্ছে একটা der। স্লাইড আছে, ওই স্লাইডটা আমি কি এখন পিসিতে যাব? এটা একটা লিস্ট আছে, এটা একটা লিস্ট দেখাবো। আমি আগে এটা শেষ করে নেই, এটা আমি একটা লিস্ট দেখাবো। হ্যাঁ, এটা একটা চেঞ্জ আছে, এই যে দেয়া, দেন হচ্ছে দেয়া থাকলে আপনার এই যে অ্যাকুজেটিভ, এটা হচ্ছে এই যে এখানে আছে লিস্টটা দেখেন, এই যে দেখেন দেয়া খেয়েছে, এটা কি নমিনেটিভ কেস, তাই না? নমিনেটিভ der। কেস অ্যাকুজেটিভে গেলে এই দেয়া, দেখেন এখানে ব্লু কালার মার্ক করা আছে, দেয়া হয়ে যায় কি ডেন, দেয়া হয়ে যায় ডেন। আর অ্যাকুজেটিভে হয় কি আইনেন। না, একটা হচ্ছে বেস্ট টিমটা, একটা হচ্ছে উনবেস্ট টিমটা আর্টিকেল। হ্যাঁ, তো এখানে বেস্ট টিমটা, উনবেস্ট টিমটা আর্টিকেল হচ্ছে আপনার আইন, আইনে, খাইন, খাইনে। ঠিক আছে, নেগেটিভ। এটা একটা লিস্ট দেখাতে হবে, লিস্টটা হচ্ছে না দেখে আমি এখন ক্লিয়ার বলতে পারতেছি না। তবে এই যে ডিয়া থাকলে অ্যাকুজেটিভের ডেন হয়। আর এটা নেগেটিভ, নেগেটিভটা হবে কি? যেহেতু এটা আইনেন, আইনেন মানে হচ্ছে একটি, আর নেগেটিভ মানে হচ্ছে খাইনেন, খাইনেন। কেন যে শেষে যেহেতু ইএন আছে, তাহলে কাইন, কাইন মানে হচ্ছে কি? কাইন মানে হচ্ছে নো, No। নেগেটিভ। আর যেহেতু এখানে ডেন, এটা কি থেকে আসছে? ডেয়া, ডেয়া অ্যাকুজেটিভে ডেন হয়। এখানে বেস্ট টিমটা আর উনবেস্ট টিমটা আর্টিকেল একটা লিস্ট আছে, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ইনডেফিনেট আর্টিকেল, এই যে আইন, আইনে, খাইন, খাইনে, এগুলো হচ্ছে নেগেটিভ ফর্ম। এগুলো হচ্ছে আপনার পজিটিভ ফর্ম। আইনেন মানে একটি, আইনেন খেয়েছে একটি চিজ, এক পিস চিজ।
আর keinen Käse মানে নো চিজ। ঠিক আছে? তাহলে এখানে এখানে তো দেখেন কি হতে পারতো? কাইন হতে পারতো। কাইনে হতে পারতো। আবার কাইনেন হতে পারতো। ঠিক আছে? তো এই যে এখানে আইনেনের কারণে ওখানে হচ্ছে আমাদের কি হয়েছে? কাইনেন। কাইনেন মানে হচ্ছে নো। আচ্ছা এটা আগে আবার কি হলো এদিকে? হুম, কি তৈরি হয়ে গেল এখানে? হুম। তাহলে এই যে der Käse এটা হচ্ছে নমিনেটিভ, অ্যাকুজিটিভ হয় den Käse, দেন হচ্ছে এটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল আর উনবেস্টিমটা আর্টিকেলে হয় কি? einen। তো নেগেটিভ হবে কি হবে? keinen। এই যে einen থেকে এই যে en en এখানে keinen Käse। তো এটা বুঝবেন এটা হচ্ছে যখন আহ, ওই এগুলো নিয়ে আরো বেশি ফোকাস করবেন তখন আরো ক্লিয়ার হবেন। দেন এখানে দেখেন keine Getränke, তাই না? দেখেন এটা আমি বুঝাচ্ছি এখানে। এখানে কি লেখা ছিল? ডি Getränke, ডি Getränke। এখানে ডি ইউজ হয়েছে, আবার এখানে কি keine। তো যখন ডি থাকে দেখেন এখানে ডি দেখেন এটা কিন্তু আপনার ফেমিনিন ডি, ফেমিনিন ডি, এটা অ্যাকুজেটিভে ডি ডি থাকে, চেঞ্জ হয় না। ডি ডি, দেন এটা হচ্ছে নেগেটিভে কি হয়? কাইনে। যখন নমিনেটিভে ডি থাকবে, অ্যাকুজেটিভে কি ডি থাকে, শুধু চেঞ্জ হয় কোথায়? দেয়া থাকলে ডেন হয়, দাস থাকলে দাস দাস, ডি ডি, শুধুমাত্র শিট। তাহলে শুধুমাত্র চেঞ্জ তার মানে এখানে মাস্কুলিনে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। রাইট। মাস্কুলিন। হুম। এই তো টিপস গুলো আপনি পড়তে পড়তে বুঝে ফেলবেন। ডিয়া থাকলে ডেন হয়, এটার লিস্ট আছে, আমি লিস্টটা দেখাবো। হ্যাঁ, লিস্টটা থাকলে আরো সুন্দর করে বোঝানো যায়, কারণ এখানে বইতে সবকিছু একবারে দেখায় না। দাস থাকলে দাস নমিনেটিভ, আর এখানে দাস ব্রড অ্যাকুজেটিভ। ডি গুরকে, ডি গুরকে, এটা হচ্ছে ফেমিনিন। আর এই ডি এটা হচ্ছে ফ্লুরাল। তাহলে মাস্কুলিন, নয়াট্রাম, ফেমিনিন, প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে ডি ডি। তাহলে এখানে দাস থাকলে কি হবে? নেগেটিভ কাইন, ডি গুরকে, ডি থাকলে কাইনে, আবার প্লুরাল ডি থাকলে কাইনে। আর এটা হবে কাইনেন, কাইনেন কেজে। বুঝতে পারছেন? তাহলে এখানে কি জি হবে? ভাইয়া এটা বুঝতে গ্যাপ আর কি, এটা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। কাইনেন, এই যে শেষে ইএন আছে, কাইনেন। তাহলে দাস ব্রড। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট, আমাদের ফিল আপ করতে হবে আর কি। আমরা এটা মিনিংটা শেষ করে নেই। আপনি যেহেতু প্রশ্ন করছেন তাই অনেক দূর চলে গেছে ওইদিকে। তাহলে উন্ড, দেখেন এবার হচ্ছে আইন ব্রড, খেয়াল করছেন? মানে কোথাও জি আমাদের কি ব্রডের ক্ষেত্রে কি হয়? দাস ব্রড। তাহলে আইন ব্রড কেন ইউজ করলো ওখানে আবার? কারণ ওটা হচ্ছে আপনার unbestimmte উনবেস্টিমড আর্টিকেল। রাইট, উনবেস্টিমড আর্টিকেল। উন্ড আইন ব্রড, এটা কে বলতেছে? এটা বলতেছে এলেনা। সে মার্কেটে যাবে, ডিম কিনবে, টমাটেন কিনবে, উন ডি গুড়কে, এবং গুড়কে কিনবে
und ein Brot kaufe ich auch. তো কিছু কিছু মিলে যাচ্ছে। তো সে হচ্ছে কি কিনবে? ব্রড কিনবে। Das Käse ist da so teuer. মানে বলতেছে কি চিজটা ওখানে খুবই এক্সপেন্সিভ, তাই না? দা এখানে বলছে কি der Käse ist da, মানে the cheese is there too expensive, তাই না? so teuer. কাউফস ডু, দেখেন এই যে এখানে ভার্ব কনজুগেশন হয়েছে কাউফেন, তাই না? তা আপনারা জানেন কাউফেন হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। তাহলে কি হয়? এটা রুট ভার্বটা কি হবে? রুট ওয়ার্ড কাউফ, এটা হচ্ছে আমাদের রুট। এটাকে বলা হয় স্টিম, ভার্বের স্টিম ওয়ার্ড বা রুট ওয়ার্ড বলা হয় এটাকে। তো এই রুট ওয়ার্ডের সাথে কনজুগেশন করতে হয় কিভাবে? ইস কাউফে, ই যুক্ত হয়েছে, আর ডু রুট ওয়ার্ডের সাথে কি হবে? এসটি যুক্ত হবে, কে এ ইউ এফ এস টি, ডু কাউফস্ট। এই যে এখানে দেখেন কাউফস ডু, যেহেতু এখানে ডু মানে হচ্ছে ইউ, তো ডু এর সাথে হচ্ছে এস টু, এটা আরো আছে এখানে আপনারা জানেন, এর এস জি, এর সাথে টি যুক্ত হয়, কাউফট, হি ইট শি, কাউফট। তারপর ফর্মাল জি এর সাথে কাউফেন বসে। এটা সাবজেক্ট ভার্ব কনজুগেশন, আমার ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও বানাইছিলাম, এগুলোর উপরে আপনারা এগুলো দেখে নেবেন যদি না বুঝে থাকেন। দেন der Käse ist da so teuer, মানে ওখানে চিজ অনেক দামি। কাউফস ডু den Käse im Supermarkt, তুমি কি ওখান থেকে সুপারমার্কেট থেকে কি চিজ কিনবা কিনা? ইয়া স্টিমড, স্টিমড মানে হচ্ছে হ্যাঁ ট্রু, মানে সে কিনবে। Ich gehe zum Supermarkt und kaufe Käse, আমি সুপারমার্কেট যাব এবং এবং কি চিজ কিনবো, তেল কিনবো, und ড্রিঙ্কস কিনবো। এখানে দেখেন, এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে এক এক জায়গায় এক এক জায়গায় হুম এক এক জায়গায় এক এক ধরনের আর্টিকেল ইউজ করছে। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে বলছে হরেন জি নক আইনমাল, আবার শোনার জন্য বলছে বাস মাখেন মারিও উন্ড এলেনা নাকডেম আইনকফ, তারা হচ্ছে কি শপিং এ কি কি করবে বা কি কি কিনবে সেটা অলরেডি আমরা এখানে লিস্ট করছি। তো আমরা এখন তারা কি করবো ওখানে, ওখানে হচ্ছে তারা ইয়ে করবে, ওই যে লাস্টের দিকে বলছিল আর কি, যে তারা হচ্ছে কফি খাবে, মানে বাজার করার পরে আর কি। দেন আমাদের কাজ হচ্ছে এটা অ্যাকুজেটিভ, unter streichen Sie die Artikel in 3 W, ergänzen Sie die Tabelle। মানে আমাদের বলছে এই আর্টিকেলটা পড়তে বলছে, এটা মানে হচ্ছে মার্ক করা। unter unterstreichen unterstreichen Sie মানে হচ্ছে আন্ডারলাইন করা বা মার্ক করা এই টেক্সট গুলা, হ্যাঁ, যেখানে আর্টিকেল গুলো আছে, এবং এই টেবিলটা কমপ্লিট করতে বলছে আমাদের। ঠিক আছে, এখানেই আছে আমাদের। এখন এখানে আর্টিকেল কি কি? ডিন জালাত, ডি গেট্রাঙ্কে, দাস ফ্লাইশ, ডি বুটশেন, দেন কি টেন জালাত, আবার আর কোথায় যে খাইনেন খাইনেন খেয়েছে, খাইনে গেট্রাঙ্কে, সুমাক, ডি আয়া,
die Tomaten, die Gurke, ein Brot, der Käse, den Käse. দেখেন এই যে আমি যে ডিফারেন্স গুলো বললাম, এই যে der Käse এটা কি সেন্টেন্সের শুরুতে না? জি ভাইয়া। জি জি সেন্টেন্সের শুরু সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের শুরুতে থাকলে আমরা বলছিলাম কি নমিনেটিভ কেস। তো নমিনেটিভ কেস হচ্ছে কি der, die, das এবং die ফর প্লুরাল। তো এই জন্য যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে এই জন্য এখানে der Käse। এবার এটা হচ্ছে যখন আবার এই যে সেন্টেন্সের শেষের দিকে ইউজ হয়েছে তখন আবার অ্যাকুজেটিভ কেস den Käse। আর অ্যাকুজেটিভ মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট এটা জুবিয়েক্ট। ভাইয়া গুড়কে মানে কি? কিউকাম্বার। কিউকাম্বার। কিউকাম্বার শসা আর কি। তো স্টিমড zum Supermarkt এই তো এগুলো হচ্ছে আমাদের আর্টিকেল। এখন আমরা এখানে দেখি der Käse ist gut, the cheese is good, ich kaufe যখন আপনি অ্যাকুজেটিভে বলবেন, হ্যাঁ আপনি এটাকে দুইভাবে বলতে পারেন der Käse is good, the cheese is good। দেন আপনি কি বলবেন যদি আপনি বলেন যে হ্যাঁ আমি চিজ কিনবো, দেন কি হবে ইস এটা কি সাবজেক্ট এবং ভার্ব কনজুগেশন। দেন আপনার এটা কি অবজেক্ট, এখানে যে আমাদের ইয়েটা কি সাবজেক্ট এখানে কি অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, তাহলে আর্টিকেল কি চেঞ্জ হয়ে যাবে, der হয়ে যাবে den, ich kaufe den Käse, এই যে এখানে den হয়েছে। দেন unbestimmte আর্টিকেল এটা কি হবে einen Käse। আর এটা হচ্ছে নেগেশন করলে এখানে কি হবে keinen, das Brot ist gut, তাহলে এটা কি হবে ich kaufe das Brot। তাহলে das থাকলে das নমিনেটিভ অ্যাকুজেটিভ das নো চেঞ্জ। তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, তাই না? এখানে কি হবে das, আর এখানে কি হবে ein das ein, আর এখানে কি হবে kein Brot। যদি কোনো ব্রোড না থাকে ich habe kein Brot। দেন die Gurke ist gut, নমিনেটিভ অ্যাকুজেটিভ। তাহলে আমরা কি পাইলাম এখানে দিয়া থাকলে den, das থাকলে das, ডি থাকলে ডি। তাহলে এখানে ডি হলে কি হয় আইনে, ডি থাকলে কি হয় আইনে। আর এগুলো হচ্ছে নেগেশন, নেগেটিভ করলে কি হয় কাইনে গুরকে, তাই না? ইজি না? ডি টমাটেন প্লুরাল, এটা প্লুরাল বিধায় এখানে কি প্লুরাল ভার্ব ইউজ হয়েছে জিন্ড। জিন মানে হচ্ছে আর ডি টমাটেন জিন গুড, এগুলো হচ্ছে সব সিঙ্গুলার, ঠিক আছে? ডি টমাটেন জিন্ড গুড মানে টমেটো গুলা ভালো। ich kaufe die Tomaten, এটা কিন্তু প্লুরাল। তাহলে ডি, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন প্লুরাল ডি হবে সেই ক্ষেত্রে কোনো unbestimmt আর্টিকেল কোনো আর্টিকেল বসে না। এটা মাথায় রাখতে হবে। আপনারা যখন এই চ্যাপ্টার শেষ করলে প্রত্যেকটা চ্যাপ্টার উপর একটা টেস্ট আছে, হ্যাঁ যদি কন্টিনিউ করি তাহলে হচ্ছে আমরা একটা টেস্ট হয় কি আজকে আপনারা যারা জয়েন করেন নেক্সট ক্লাস আবার তারা থাকে না, তো এরকম হয়ে যায় আর কি। তো এখন আমরা যখন এক্সারসাইজ করব তখন কিন্তু এগুলা থাকে, মানে আপনাকে বুঝতে হবে যে এখানে বেস্টিমটা আর্টিকেল হবে না উনবেস্টিমটা আর্টিকেল হবে। এখন আপনি জানলেন
যে এখানে নাউনটা হচ্ছে প্লুরাল। তো প্লুরাল নাউনে নমিনেটিভ কেসে ডি বসে, অ্যাকুজেটিভ কেসে ডি বসে। এখন উনবেস্টিমটা আর্টিকেল যখন আপনি ইউজ করবেন, উনবেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না, উনবেস্টিমটা ক্লজ বসে। বাট বেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে ডি বসে। কিন্তু এটা আবার নেগেটিভ করতে গেলে আবার কাইনে ইউজ হয়, তাই না? তো এগুলা শুরুর দিকে যারা নতুন তাদের ক্ষেত্রে একটু কনফিউশন লেগে যায়। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেওয়া যাবে কি, মানে এই এক্সাম্পল যখন সামনে হলো আছে। উনবেস্টিমটা, হ্যাঁ হ্যাঁ, উনবেস্টিমটা আচ্ছা, আর্টিকেল যখন উনবেস্টিমটা হলো তখন হলো প্লুরালের ক্ষেত্রে কি হচ্ছে, এটা এক্সাম্পল যদি উনবেস্টিমটা দিতেন। প্লুরাল ক্ষেত্রে কোনো আর্টিকেলে বসে না। মানে ওইটা সেন্টেন্সটা আসলে কিভাবে হবে এটা কি? এক্সাম্পল, আচ্ছা দেখি এখানে আছে কিনা আমাদের এখানে। টমাটেন ব্রকেন, আচ্ছা দেখেন এই সেন্টেন্সটা দেখেন, এখানে কোনো আর্টিকেল আছে? হুম, উম, না না, এগুলো কিন্তু সব প্লুরাল। টমাটেন, আয়ার, উল, তাই না? তারপর মানে হচ্ছে এখানে ডিরেক্ট ওই প্লুরাল ফর্মটা যেটা সেটা বলে দিচ্ছে, হ্যাঁ ডিরেক্ট প্লুরাল কোনো বসেছে আর্টিকেল এখানে ছাড়া। ইয়াতে আর কি উনবেস্টিমটা, হ্যাঁ কোনো আর্টিকেল ছাড়া। কিন্তু আবার এখানে বলছে আবার আইনে কুরকে, বাট একটা মানে এখানে যেহেতু স্পেসিফিক বলছে আর কি আইনে। দেখেন আমার মনে হয় এখানে এক্সাম্পলটা এটার সাথে ফিট হয়। আইনে গুরকে, এটা হচ্ছে এখানে উনবেস্টিমটা আর্টিকেল ইউজ করছে এবং তাদের আহ, একটা গুরকে আছে, এই জন্য এখানে এটা মানে এই গুরকেটা হচ্ছে ফ্যামিনিন আর্টিকেল। হ্যাঁ, ফ্যামিনিন আর্টিকেল, কিন্তু সরি ফ্যামিনিন নাউন, উনবেস্টিমটা আর্টিকেল এখানে আইনে ইউজ করছে, আইনে গুরকে, এটা প্লুরাল না। আর এইগুলা কিন্তু টমাটেন, আয়ার, এগুলো প্লুরাল, তাই না? এগুলো প্লুরাল, কিন্তু এখানে উনবেস্টিমটা আর্টিকেল এখানে কিছু ইউজ করে নাই। বিয়া ব্রকেন, উই নিড, টমাটেন, আয়ার, ওল, তাই না? যেহেতু এটা সেন্টেন্সের শেষের দিকে, তাই না? অবজেক্টিভ ফর্ম। তো যদি শুধুমাত্র ঠিক এখানে ভাইয়া। এখানে ডি টমাটেনও ইউজ করতে পারতো, তাই না? ডি টমাটেন, তাহলে সবগুলো ক্ষেত্রে ডি ইউজ করতে হতো, ডি টমাটেন, ডি আয়ার। হ্যাঁ, আর যদি আপনি এটা উনবেস্টিমটা ক্ষেত্রে এখন কথা হচ্ছে আমরা কখন বেস্টিমটা কখন উনবেস্টিমটা ইউজ করব, সেটা সেটা হচ্ছে মেইন কনসিডারেশন, তাই না? এটার জন্য মনে হয় আমাদের আরো সামনে আগাতে হবে, আমরা দেখি সামনে কি আছে। কারণ এক্সাম্পল আমার মনে হয় সামনে দিয়ে গেলে আমরা আরো এক্সাম্পল পাবো এই যে এখানে। এটা ভাই আমি যদি একটু বলি আর কি, এটা ওর যতটুকু আমি বলেন। বুঝতে পারছি, হুম এটা হুম, হলো একটু একদম লজিক্যাল। যেমন আমি আমি একটু বাংলায় বলি, যেমন আমি জি জি, যদি বলি আমি একটা টমেটো কিনেছি, তাহলে তো একটা আমি কিনছি। হ্যাঁ আর হ্যাঁ, যদি বলি আমি অনেকগুলা টমেটো, আবার হুম বলতেছেন একটা টমেটো, মানে অনেকগুলা তো আপনি বলছেন, প্লুরাল যখন করছেন তখন তো অনেকগুলারই বলছেন। তো হুম সেটা হুম কেন হুম, আবার ওই যে একটা তো প্রশ্নই আসে না, একটা আসবে না না কেন? না, হুম হুম, এই জন্য ওইটা হবে না। আবার যদি আপনি নেগেটিভ করতে চান তখন কিন্তু আসে যে আমি অনেকগুলা টমেটো কিনি নাই, হুম, কিনি কিনে নাই, নাই, সেক্ষেত্রে সেটা আপনি বলতে পারেন, কিন্তু ওইখানে সেরকম তো এই জন্য কাহিনী। নেগেটিভে হয়। হ্যাঁ, হুম, এরকম আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা ভালো এক্সাম্পল ছিল। মেক সেন্স আর কি, ওইটা আর কি বাংলায় আমরা যেভাবে বলি আর কি। কিন্তু হ্যাঁ এখানে সেন্টেন্স স্ট্রাকচার এটা বুঝতে হয়, ওই নমিনেটিভ, অ্যাকুজেটিভ বা হচ্ছে আমি আমি বেস্টিমটা তো উনবেস্টিমটা। নতুন, আমি এই জন্য যে সে বলতে পারলাম না আর কি, কিন্তু লজিক্যালি একদম বাংলার সাথে আর কি। হুম, গুড। হ্যাঁ ওইটা যে যেভাবে চিন্তা করা আর কি। কিন্তু আমি সবসময় স্ট্রাকচার দেখি আর কি। এখন আমার সামনে কোনো এক্সাম্পল নাই, এখন এক্সাম্পল আমাকে খুঁজতে হবে। দেন আমরা হচ্ছে বেশি আর কি আগাবো, দেখি এই পেজ পর্যন্ত শেষ করি না, এটা হচ্ছে আমরা আহ, এটা হচ্ছে নেক্সট নেক্সট উইক আর কি। আমরা দেখি এখানে অল্প একটু আছে। এটা হচ্ছে জুজামেন এসেন, মানে একসাথে খাওয়া। আর ভাইটেন জি সু ফিয়াট, মানে চারজনে মিলে, চারজনে একত্রে কাজ করতে বলছে। ভেয়া মার্কড বাস,
কে কি করবে আর কি নাকি এরকম তাই না? wer macht was মানে who make what মানে কে কি তৈরি করে। একসাথে খাবে, 4 জনে মিলে কাজ করতে হবে। arbeiten sie মানে zu viert 4 জনে মিলে কাজ করতে হবে এখানে। Then wer macht was মানে কে কি তৈরি করে। Was brauchen Sie for das Essen তুমি খাবারের জন্য বা তোমার খাবারের জন্য কি কি প্রয়োজন তাই না? Was brauchen Sie what you need for das Essen মানে খাবারের জন্য তোমার এই খাবারের জন্য তোমার কি প্রয়োজন? Schreiben Sie einen Einkaufszettel আপনাকে বলছে একটা শপিং লিস্ট তৈরি করতে, লিখতে বলছে। Schreiben Sie einen Einkaufszettel মানে একটা শপিং লিস্ট লেখো। Wer kauft was কে কোনটা কিনবে? Wer kocht কে রান্না করবে? এটা জাস্ট হচ্ছে ওই যখন ফিজিক্যাল ক্লাস হয় তখন এগুলো আর কি প্র্যাকটিস করা হয়। তো এখানে বলি কি wir kochen eine Suppe মানে আমরা দেখেন এখানে eine ইউজ করছে। Die Suppe আমরা পড়ছিলাম আর্টিকেল die Suppe এখানে দেখেন যেহেতু এটা সেন্টেন্সের শেষে ইউজ হয়েছে অ্যাকুজেটিভ কেস, অ্যাকুজেটিভ কেসে আপনার unbestimmte Artikel eine Suppe, die Suppe, eine Suppe. Wir brauchen এই যে এখানে বলছে we need এই যে দেখেন এখানে কোনো আর্টিকেল ইউজ করা নাই we need Tomaten und Fleisch. Ich kaufe die Tomaten und Anna মানে অন্যান্যরা কি কি কিনবে সেটা হচ্ছে এখানে লিখতে বলছে আর কি। তো এখানে একটা গ্রামাটিক অপশন আছে এই যে এগুলা অলওয়েজ ইম্পর্টেন্ট এই যে যেগুলো জি থাকে জি ফর গ্রামাটিক verben mit accusative verb with accusative wir এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এগুলো হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব। সো সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন ভার্ব অলওয়েজ ইনফিনিটিভ ফর্ম বসে। Wir brauchen we need, wir haben we have, wir machen we make, wir kochen we cook, wir essen we eat, wir kaufen we buy। তাহলে এখানে কি আছে দেখেন wir brauchen we need eine Gurke, wir haben keinen Käse, wir machen einen Salat এটা ছিল কি der Salat তাই না? এটা হচ্ছে den Salat হয় অ্যাকুজেটিভে আর unbestimmte আর্টিকেলে কি হয় einen Salat kochen wir kochen keine Suppe এই যে die Suppe দেখেন এখানে eine Suppe তাহলে নেগেটিভ কি হবে eine থাকলে keine Suppe wir essen das Fleisch we eat the meat wir kaufen die Getränke we will buy the drinks তো এটা হচ্ছে ভার্ব মিট অ্যাকুজেটিভ মানে ভার্বের শেষে অ্যাকুজেটিভ ফর্ম কিভাবে ইউজ করতে হয় সেটা দেখানো হয়েছে এখানে। এখানে দেখেন এগুলো কিন্তু সব অ্যাকুজেটিভ ফর্ম। আমরা জানি কি ডি ডি থাকে দাস দাস থাকে তাই না? এখন আপনি হয়তো মনে এই দেখেন এই যে এখানে তো বলে দিচ্ছে এটা ডি ডি দাস দাস আর এগুলো অ্যাকুজেটিভ ফর্ম। এটা আবার হচ্ছে দেখে মনে করবেন না যে এটা নমিনেটিভ কারণ নমিনেটিভ হলে সেটা আগে বসতো। ক্লিয়ার এটা? জি ভাই। umlaut 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 umlaut
Hören Sie und sprechen Sie nach. আচ্ছা, এখানে আমরা একটা লিসেনিং শুনবো। ওই লিসেনিং শুনে, অডিও শুনে আমাদের বুঝতে হবে যে এটা কিভাবে উচ্চারণ করে এইটা, এই umlautটা। এটা বলবে, আবার এটা বলবে। আমাদেরকে ডিফারেন্সটা বুঝতে হবে। umlaut থাকলে কি হয়? umlaut ছাড়া কি হয়? Apfel, Äpfel. Saft, Säfte. Brot, Brötchen. Markt, Märkte. Wir kaufen Müsli zum Frühstück. Ich kaufe Brötchen in der Bäckerei. Wir brauchen Öl, Käse, Gemüse und Getränke. Tomate. এটা কি আপনারা বুঝছেন? যখন এই যে আপেল, আর এটাকে বলা হয় কি অ্যাপেল। যখন আ এর উপরে এ এর উপরে umlaut থাকে, তখন এটা কি এর মতো উচ্চারণ করে, অ্যাপেল। আর এটা হচ্ছে কি আ, এটা হচ্ছে কি আ, আর এটা হচ্ছে এ। তাহলে কি হলো? আপেল, অ্যাপেল, জাপ্ট, জ্যাপ্টে, ব্রট, ব্রুটশেন, উ, মানে ও ইউ এরকম উচ্চারণ করে, উ, ব্রুটশেন, মার্ট, ম্যাকটে, wir kaufen মুসলি, উ, হ্যাঁ, উ। এটা হচ্ছে আমার ওই লার্ন উইথ দেলোয়ার, আমার ওয়েবসাইটে এগুলোর একটা ইয়ে দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, আরো কিভাবে উচ্চারণ করতে হয় এগুলা। ফ্রুস্টু, ব্রোডশেন, উল, এটা উল কিভাবে যেন উচ্চারণ করে, উ এইচ এল, উল, হ্যাঁ, ওল না, উল। খেজে, গেমুজে, গেট্র্যাঙ্কে। বুঝতে পারছেন যে umlaut গুলো কিভাবে উচ্চারণ করতে হয়? জি ভাইয়া জি। ওকে, দেন এরপরে এটা কি বলছে আমরা শুনি। Köchin. Markt. Kartoffel. Einladung. Gäste. Hören. Hobby. Glück. Züge. Kommen. Wörterbuch. Meine Lehrer haben früher immer gesagt, ওকে, তো এখানে আরো কিছু ওয়ার্ড বললো আর কি, যেগুলো হচ্ছে umlaut সহকারে এবং উইদাউট umlaut। তো আমরা হচ্ছে আজকে অনেক কিছু শিখলাম। আর এগুলা হচ্ছে আমার আলাদা, আপনারা একটু আমার চ্যানেলে গেলে পাবেন। এগুলা ডিটেলস আমি আলোচনা করছিলাম এগুলা নিয়ে। একটু দেখতে পারেন, অথবা ইউটিউবে ভিডিও অভাব নেই, ওখানে দেখতে পারেন যে অ্যাকুজেটিভ, ডাটিভ এবং নমিনেটিভ, এরকম অনেক ভিডিও পাবেন। ওইগুলা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা einkaufen in Supermarkt, এখানে কিছু কনভারসেশন আছে। দেন die Grillparty, হুম, এখানেও কিছু কনভারসেশন আছে। দেন মোস্টেন, এখানে কিছু মডাল ভার্ব আছে। ওকে, দেন এখানে আরো কিছু ইন্টারেস্টিং টেক্সট আছে, এই টেক্সট গুলো পড়তে হবে। এখানেও এই যে কিছু মডাল ভার্ব আছে, এই টেক্সট গুলো পড়ে আমাদের কিছু হোমওয়ার্ক করতে হবে। বোর্ড আর ল্যান্ডেন কিভাবে ইয়াগুলো পড়বেন, মাইন্ড ম্যাপ, হ্যাঁ, ওয়ার্ড লিস্ট কিভাবে মেমোরাইজ করবেন, ওটা
টিপস দেওয়া আছে এখানে। আ এই সাবজেক্টটা অনেক বড় এই চ্যাপ্টারটা। বেরুফে রুন্ড উনস এসেন প্রফেশন এবং আচ্ছা এটা প্রফেশন নিয়ে বলছে। এগুলা রিডিং পার্ট আরকি। এগুলা পড়তে হবে। এগুলা পড়ে হচ্ছে এক্সারসাইজ আছে নাকি এখানে? Berufe List gemacht vorbei. আচ্ছা। Dann die Nerzberg-Wege. এখানে কিছু ভিডিও আছে। ভিডিওটা আমার কাছে মনে হয় নাই। এই তো। মোটামুটি বড় আছে একটু। বাট আশা করি নেক্সট উইকে শেষ করা যাবে। তার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এই যে আপনার যে লিস্টগুলো দেওয়া থাকে। এই যে আর্টিকেল, এই যে মাসকুলিনে কি বসে? হ্যাঁ, নমিনেটিভ কেস আর অ্যাকুজেটিভ কেসে কি বসে? তো এই যে এই লিস্টটা দেওয়া আছে। এই লিস্টটা চাইলে আপনারা লিখে প্র্যাকটিস করতে পারেন। নমিনেটিভ, অ্যাকুজেটিভ। আর এখানে এই যে রেগেল মিসে ভার্ব মানে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব এগুলোর ব্যবহারগুলো জানতে হবে। নেক্সট ক্লাসে আমরা দেখি এগুলো নিয়ে আলোচনা করবো আরকি। তাহলে আজকে এখানে শেষ করলাম। গুড নাইট। দেখা হবে আবার।